হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি যে ক্লাসটা করতে চলেছি সেটা আমাদের যে সায়েন্সের যে ক্লাস মানে কোশ্চেনের যে ক্লাস চলছিল সেখানে আজকের রিচন বা এক্সক্রিডরি সিস্টেম আমাদের সেই সম্পর্কিত যাবতীয় কোশ্চেন্সগুলো আমরা দেখব। চেষ্টা করেছি এটার যেমন আমি টপিক পড়িয়েছিলাম এনসিইআরটি থেকে টেক্সট পড়িয়েছিলাম, সেই টেক্সটের উপরে অ্যাকচুয়ালি যতগুলো কোশ্চেন এসছে বিশেষ করে এক্সামিনেশন অ্যাকচুয়ালি খুব বেশি কোশ্চেন আসেনি, বাট একটা দুটো তো কোশ্চেন এসছে এবং আরও এই আপকামিং পরীক্ষাতে তোমাদের আসবেও সেগুলো, সেটা ইম্পর্টেন্ট। তো তাহলে চলো ভিডিওটা মোটামুটি শুরু করি। লেটস স্টার্ট। তো প্রথম বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ব্লাডার প্রেশার কন্ট্রোল দ্য ব্লাডার প্রেশার। অ্যাকচুয়ালি যে নিম্নলিখিত কোনটা অ্যাকচুয়ালি আমাদের মূত্রথলির চাপকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে মূত্রথলি সম্পর্কিত কার সাথে? মূত্র মানে ওই যেটি রেচনতন্ত্রের সাথে সম্পর্কিত। তাহলে এখানে কিডনি নিশ্চয়ই করবে না। যেগুলো করবে না সেগুলো আগে আমরা দেখব। কিডনি নিশ্চয়ই করবে না, বা যেটি হার্টও করবে না। এটা অ্যাকচুয়ালি করে থাকে বলা হয় নার্ভাস সিস্টেম এবং ব্লাড প্রেশারও করবে না। তাহলে এটা এসেছিলো কবে? আরবি এএলপিতে এসেছিলো 27/11/2024। আর এটা সম্পর্কিত আমরা মানে এর যে পরের কোশ্চেনটা যখন দেখব তখন সেটা বলবো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কাপ শেপ পার্ট অফ দ্য নেফ্রন। মানে কাপের মতো দেখতে নেফ্রনের যে পার্ট, অ্যাকচুয়ালি বৃক্কের গঠনগত কার্যগত একককে বলা হয় নেফ্রন। তো এই নেফ্রনের যে স্ট্রাকচারটা হয় তার মধ্যে কাপের মতো দেখতে যে অংশটা হয়, যেটা অ্যাকচুয়ালি উইথ উইথ হুইচ ইচ ক্যাপিলারি ক্লাস্টার ইন দ্য কিডনি অ্যাসোসিয়েটেড। মানে কিডনি বা বৃক্কের যে সমস্ত মানে রক্ত জালিকাগুলো রয়েছে সেটা যুক্ত থাকে, তাকে কি বলা হয়? তো সেক্ষেত্রে আমরা জানি তাকে বলা হয় কি, বলা হয় যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল। না, এটা সংগ্রাহী নালিকার পার্টগুলোর মধ্যে পড়ে। তো বাউম্যান ক্যাপসুলস আর ডিস্টাল কনভলিউটেড আর গ্লোমেরুলাস বলা হয় বাউম্যান ক্যাপসুল। এখন যদি আমরা বলি বাউম্যান ক্যাপসুলটা কিরকম দেখতে হয় সেটা আগে দেখব। বাউম্যান ক্যাপসুল মোটামুটি দেখতে হয় এরকম। বাউম্যান ক্যাপসুলের এটাকে বলা হয় যে এটাকে বলা হয় টোটালটা বাউম্যান ক্যাপসুল। এর মধ্যে থাকে রক্তজালিকা গুচ্ছ যাকে বলা হয় গ্লোমেরুলাস। আর এই যে টোটাল এই মানে এ থেকে যেগুলো বেরোয় সেগুলো তার মধ্যে রয়েছে পিসিটি, যেটি ডিসিটি। এখন যদি আমরা নেফ্রনের পার্টটাকে যদি আমরা ভাগ করি, আচ্ছা আমি আগের পার্টে এটাকে যদি আমি দেখাই সেক্ষেত্রে এই পার্টে দেখাই, যদি আমি নেফ্রনকে ভাগ করি, নেফ্রনের যে স্ট্রাকচার আছে নেফ্রনকে যদি আমি ভাগ করি এখানে আমি দেখাই, সেক্ষেত্রে নেফ্রনকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি। ওকে, প্রথমে আসছে ম্যালপিজিয়ান কর্পাসল, বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসল। ম্যালপিজিয়ান কর্পাসল বলা হয়। আর সেকেন্ডটাকে বলা হয় বৃক্কীয় নালিকা। ওকে, সেকেন্ডটাকে বলা হয় বৃক্কীয় নালিকা। এখন এখানে গল্পটা দাঁড়াচ্ছে এরকম, এই যে ম্যালপিজিয়ান কর্পাসল এর অ্যাকচুয়ালি ফিল্ট্রেশনে কাজ করে থাকে। ঠিক আছে, আমাদের রক্তের যে ফিল্ট্রেশন এ অ্যাকচুয়ালি করে থাকে ম্যালপিজিয়ান কর্পাসল। এই ম্যালপিজিয়ান কর্পাসলের যেটি বলা হয় দুটো পার্ট আছে। ম্যালপিজিয়ান কর্পাসলের আছে দুটো পার্ট, একটাকে বলা হয় বাউম্যান ক্যাপসুল বা বোম্যান ক্যাপসুল, এবং আরেকটাকে বলা হয় গ্লোমেরুলাস। আরেকটাকে বলা হয় গ্লোমেরুলাস, যেটা অ্যাকচুয়ালি কী করে, পরিস্রাবক রূপে কাজ করে। আর এই যে বৃক্কীয় নালিকা এটাকে আমরা ভাগ করে থাকি তিনটে ভাগে। একটাকে বলা হয় প্রক্সিমাল, আমি এগুলোর সব কটা পার্ট দেখাবো। একটাকে বলা হয় প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, যাকে বলা হয় পরাসংবর্ত নালিকা। আরেকটাকে বলা হয় হেনরির লুপ। আরেকটাকে বলা হয় ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড, মানে যাকে বলা হয় দূরসংবর্ত নালিকা। আরেকটাকে বলা হয় কালেক্টিং টিউব বা সংগ্রাহী নালিকা, বলা হয় সংগ্রাহী নালিকা। এটা হলো ডিস্টাল পরাসংবর্ত, এটাকে বলা হয় হেনলি লুপ, এটাকে বলা হয় দূরসংবর্ত, এটাকে বলা হয় সংগ্রাহী নালিকা। ওকে, হয়ে গেল। এবার এই সংগ্রাহী নালিকা যেটা আছে এর অ্যাকচুয়ালি কাজ কী করে? অ্যাকচুয়ালি ওই যে পরিস্রুত, মানে অ্যাকচুয়ালি পরিস্রুত হচ্ছে কোথায়? ম্যালপিজিয়ান কর্পাসলে। আর এখানে যে ঠিক মানে এই যে গ্লোমেরুলাস রয়েছে এখানে আলট্রাফিল্ট্রেশন হচ্ছে, বলা হয় অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি হয় পরিশ্রমণ, আলট্রাফিল্ট্রেশন হয়। আর যাবতীয় যেগুলো পুনঃশোষণ সেটা সব কিছু হয়ে থাকে এই বৃক্কীয় নালিকার এই পার্টে, যাকে বলা হয় রিঅ্যাবজর্পশন। এই যে পার্টটাতে হয়ে থাকে এটা সব কিছু হয়। তো এই সংগ্রাহী নালিকা কী করে, অ্যাকচুয়ালি এই যে ফিল্ট্রেটেড অ্যান্ড রিঅ্যাবজর্ব যে হবার পর
পদার্থটা অ্যাকচুয়ালি তরল পদার্থ রূপে, মানে মানে এর এই রক্ত যখন এই ফিল্টারেড এবং রিঅ্যাবজর্ব হয়, তারপরে যে ম্যাটেরিয়ালগুলো রিঅ্যাবজর্ব হওয়ার পর এখানে জমা হয়, তরলটা যেটি মূত্ররূপে সংগৃহীত হয়ে যেটি গোবিনীতে প্রবেশ করে, মানে ওর যে স্ট্রাকচার আছে তার সেইখানে যেটি প্রবেশ করবে সেটা আমরা দেখবো স্ট্রাকচার। যাই হোক, তো এটা আমরা সেকেন্ডটা দেখলাম, যেখানে বলা হচ্ছে যে যেটি এইটাকে বলা হয় ডিস্টেল। এটা অ্যাকচুয়ালি যদি আমি কালিরটা চেঞ্জ করি তবে সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি ডিস্টেল, যাকে বলা হয় ডিসিটি, মানে এটা যেটি ঢুকছে, ঢোকার পর এগুলো হেনির লুপ তৈরি করছে, করার পর এটা বেরোচ্ছে এরকম প্যারাইটাল পিসিটি, এটা পিসিটি বেরোচ্ছে প্রক্সিমাল ডিসিটি, এবং এটাকে বলা হয় প্রিসিটি। যাই হোক, তারপরে চলে আসছে কি এর পরে কোশ্চেন, এটা এসেছিলো এখন কোথায়, এটা এসেছিলো আরআরবি এলপিতে এসেছিলো যতক্ষণে যে 28/11/2024 মোটামুটি আরআরবি এলপিতে এসেছে। যাই হোক, তারপরে কোশ্চেন, হার্মফুল মেথড ওয়েস্টেজ ফ্রম আওয়ার বডি আর রিমুভ বাই দ্য বায়োলজিক্যাল প্রসেস, মানে আমাদের শরীরে যে ক্ষতিকর পদার্থগুলো যে জৈবিক পদ্ধতিতে দেহ থেকে নিঃশেষিত, তাকে বলা হয় কি, বলা হয় এক্সক্রিশন বা বলা হয় রেচন পদার্থ। এটা তো কমন কোশ্চেন একদম। এটা এসেছিল আরবি এলপিতে 2025-এ, এই 24-এ এসছে, 25/11/2024। যাই হোক, তো এটাকে আমরা দেখিয়েছি, যেখানে আমরা কী কী পার্ট দেখিয়েছি। প্রথমত এই যে যেটিকে দুটো বৃক্ষ, ওকে, বৃক্ষের এবারে যেটা হয় বাম বৃক্ষ ডান বৃক্ষ, এখন বৃক্ষের অবস্থান বা এই যে পজিশন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমি আমার এই যে টেক্সট পড়িয়েছিলাম সেখানে আমি করে দিয়েছি। অ্যাকচুয়ালি বৃক্ষের যে আপার পার্টটা কোথায় আছে, আপার পার্টটা এই যে আপার পার্ট, এই আপার পার্ট অবস্থান করে 12th, বলা হয় 12th যেটিকে থোরাসিকে অবস্থান করে। আর লোয়ার পার্টটা এই যে লোয়ার পার্ট, এটা অবস্থান করে যেরকম যে লাম্বারে, বলা হয় 3rd লাম্বারে অবস্থান করে। ঠিক আছে, তো এবারে এখান থেকে রয়েছে ইউরেটার মানে বলা হয় গোবিনী। আর তারপরে চলে আসছে বলা হয় যে যেই রয়েছে ইউরানি ব্লাডার, আর এখানে রয়েছে ইউরেথ্রা, যাকে বলা হয় মূত্রনালী মানে ইউরেথ্রা, এটাকে বলা হয় মূত্রনালী। ইউরেটার মানে এটাকে বলা হয় গোবিনী। আর এটা তো রয়েছে রেনাল ভেন, এখান থেকে এসে কানেক্ট হচ্ছে, এখান থেকে এসে জমা হয়। এবার এই যে বৃক্ষটা, এর মধ্যে এই স্ট্রাকচারগুলো রয়েছে, ম্যালপিজিয়ান কার্পাসেল আর সংগ্রাহী নালিকা, এই বলা বৃক্ষ নালিকা। ম্যালপিজিয়ান কার্পাসেলের দুটো পার্ট, বামান ক্যাপসুল আর যেটিকা গ্লোমেরুলাস, আর সংগ্রাহী নালিকার পার্ট। এবার এখান থেকে রক্তটা ফিল্টেড হয়ে এই গোবিনী দিয়ে চলে আসে, মানে আফটার সংগ্রাহী নালিকা, মানে কালেক্টিং টিবিউল থেকে ডাইরেক্ট চলে আসে কোথায়, ইউরেটার মানে বলা হয় মূত্রনালী, এটা দিয়ে চলে আসছে কোথায়, ইউরিনারি ব্লাডার হয়ে যেটিকে নালীতে চলে আসে। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলো যে হাউ ইজ দ্য ইউরিয়া রিমুভ ফ্রম দ্য ব্লাড বাই অ্যান আর্টিফিশিয়াল কিডনি। তো যে আর্টিফিশিয়াল কিডনি যে ব্যাপারটা আছে, যেখানে বলা হয় যে ওই যাদের ডায়ালিসিস করা হয়, সেক্ষেত্রে ইউরিয়াটা কীভাবে রক্ত থেকে ইউরিয়াকে কী অপসারিত করা হয়, সেটা অসমোসিস, ফিল্ট্রেশন, এনজাইমেটিক অ্যাকশন না অ্যাবজর্পশন। এক্ষেত্রে বলা অসমোসিস, যাকে বলা অভিশমন পদ্ধতি। এই অভিশমন পদ্ধতির মাধ্যমে এটাকে অ্যাকচুয়ালি ডায়ালিসিস বলা হয়, এবং এই যাদের কিডনি ফেলিয়ার হয় তাদের ক্ষেত্রে রক্তের থেকে যে ইউরিয়াটা বার করে নিয়ে অ্যাকচুয়ালি বার করা হয় এরমভাবে। তো সেক্ষেত্রে এটা এসেছিলো কবে, আরআরবি যথাক্রমে গ্রুপ ডিতে এসেছিলো 30/9/2022-এ। আর এটা একটা আমরা স্ট্রাকচার দেখছি, যেখানে দেখানো হচ্ছে যে এখানে এই হাতের সাথে কানেক্ট করা হয়, ভেন আর্টারিয়া স্টান্টের সাথে কানেক্ট করে একটা এরকম রেগুলেটর থাকে, রেগুলেটরের মাধ্যমে শরীর থেকে রক্তটা নিয়ে এই যে মানে ভেন থেকে রক্তটা নেওয়া হয়, নিয়ে এখানে ব্লাড পাম্পের সাহায্যে মানে ডায়ালিসিস করা হয়, করে রক্তটাকে ছেঁকে মানে ফিল্ট্রেশন করে অ্যাকচুয়ালি তা থেকে ইউরিয়াগুলোকে অপসারণ করা হয়, মানে যেটি বডি থেকে যে অপসারণ, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি যেটা আমরা সুস্থ-স্বাভাবিক মানুষ করে থাকি আমাদের কিডনির মাধ্যমে, সেটাই ডায়ালিস মেশিনের সাহায্যে অ্যাকচুয়ালি করা হয়ে থাকে। ঠিক আছে, যাই হোক, তারপরে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ দ্য কানেক্ট ইউরিনারি ব্লাডার অ্যান্ড দ্য কিডনি। যে আচ্ছা, আর এই তাহলে আমরা একটু আগে দেখলাম যে ইউরিনারি ব্লাডার আর কিডনির মধ্যে মানে ওই যে এই যে আমাদের এরকম রয়েছে, কিডনি রয়েছে, যে ঠিক আছে সিম বীজের দানার মতো, এবারে সিম বীজের দানার মতো কিডনি রয়েছে, এবার এখান থেকে মোটামুটি ইউরিনারি ব্লাডার বেরোচ্ছে। এবার এখান থেকে ইউরিনারি ব্লাডার বেরোচ্ছে, বেরিয়ে এখানে এসে কানেক্ট হচ্ছে, একটা থলির মধ্যে কানেক্ট হচ্ছে, এবং থলি থেকে এরমভাবে এটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটার কোথায় কার সাথে কানেক্ট হয়, যেটা বলা হয় ইউরেটার, যাকে বলা হয় বাংলাতে বলা হয় গোবিনী। একটু আগে যেটা আমি বললাম যে, এবং গোবিনীতে মূত্রটা কোথা থেকে আসে, ওই সংগ্রাহী নালিকা থেকে তরলটা অ্যাকচুয়ালি কালেক্ট হয়, মানে সিটি থেকে চলে আসে, সংগ্রাহী নালিকা টু গোবিনী।
আরবি গ্রুপটিতে এসছে 17/9/2022। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই। এখানে স্ট্রাকচারটা আমি দেখিয়ে দিয়েছি জাস্ট। এই যে আমাদের এখানে রয়েছে কিডনির মাথায় ওই যে পোর্শনটা থাকে, আর বলা হয় যে এবারে তারপরে এখানে এই অ্যাড্রেনাল যে গ্ল্যান্ডগুলো থাকে, ঠিক আছে। আর এখান থেকে এটাকে বলা ইউরেটার। যদি এটাকে আমি বড় করে দেখাই, সেক্ষেত্রে আমি যদি বড় করে দেখাই, সেক্ষেত্রে যদি আমি দেখি এখানে, এটা অ্যাকচুয়ালি বলা হয় ইউরেটার। এই যে চলে আসছে, এটা লেফট কিডনি, এটা রাইট কিডনি। লেফট কিডনি একটু বড় হয়ে থাকে রাইট কিডনির তুলনায়, উঁচুতে থাকে। এখান থেকে মোটামুটি এগুলো বেরোচ্ছে, বলা হয় ইউরেটার বেরোচ্ছে, যাকে বলা হয় গোবিনি। গোবিনি এসে জমা হচ্ছে কোথায়? জমা হচ্ছে এরকম মূত্রথলিতে, যাকে বলা হয় ইউরিনারি ব্লাডার। তারপর এখানে রয়েছে ইউরেথ্রা, মূত্রনালী। ঠিক আছে, যাই হোক, মোটামুটি কমপ্লিট। তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে দ্য মেথড অফ রিমুভাল অফ নাইট্রোজেনাস ওয়েস্ট ইউজিং আর্টিফিশিয়াল কিডনি। আর্টিফিশিয়াল কিডনির মাধ্যমে যে নাইট্রোজেনাস ওয়েস্ট বার করা হয়, সেই পদ্ধতিটিকে কী বলা হয়? বলা হয় রাইনোপ্লাস্টি। না, রাইনোপ্লাস্টি মানে নাক সংক্রামিত। ট্রান্সপ্লান্টেশন না, অ্যাঞ্জিওগ্রাম না, অ্যাঞ্জিওগ্রাম হার্ট সংক্রামিত। ওই বলা হিমোডায়ালিসিস। হিমোডায়ালিসিস পদ্ধতির মাধ্যমে এটা করা হয়ে থাকে। আরবি গ্রুপটি দিয়েছে 27/9/2022। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হচ্ছে কি, তো এখন এখানে ওই যেটি হিমোডায়ালিসিসটা আমরা দেখবো। এখানে হিমোডায়ালিসিসের যে প্রসেসটাকে দেখানো হয়েছে, স্যালাইনের মাধ্যমে এই রক্ত ফিল্ট্রেট করার, ওই যে একইভাবে ওই আর্টিফিশিয়াল যে ডায়ালিসিস করা হয় তার মাধ্যমে দেখি, ঠিক আছে। তারপরে কোশ্চেন ইউরিন কম্পোস্ট অফ হাউ মাচ ওয়াটার। ইউরিনে কত শতাংশ জল থাকে যদি বলা হয়, তো ইউরিনে যে জল থাকে সেটা হলো 79% জল থাকে ইউরিনে। ওকে, 79% জল থাকে হচ্ছে ইউরিনে। 95% জল, আমি 79 কেন বললাম, সরি। তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে ইউরিনে জল থাকে কত পার্সেন্ট, বলা হয় 95% জল থাকে ইউরিনে। কতটা পানি নয়, এটা জল হবে, ট্রান্সলেশনে ভুল হয়েছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে, কিডনি ইজ অ্যান অর্গান এক্সক্রেটরি অ্যান্ড অসমো রেগুলেশন ইন হিউম্যান। কিডনি এমন একটা অঙ্গ যেটা আমাদের রেচন এবং অসমো রেগুলেশন, বলা হয় যে অভিস্রবণের ক্ষেত্রে সাহায্য করে থাকে বডি, এবং সেক্ষেত্রে রেগুলেশন হুইচ টু সাবস্টেন্স ইজ ডান বাই দ্য কিডনি। সেক্ষেত্রে এই মানে কোন দ্রব্যের ক্ষেত্রে, মানে কোন বলতে হবে যে হুইচ টু সাবস্টেন্স এই রেচনে এবং এতে অসমো রেগুলেশনে সাহায্য করে থাকে কোন দুটো পদার্থের। সেক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি বলা হয় ওয়াটার অ্যান্ড অক্সিজেন অবশ্যই না, সুগার অ্যান্ড সল্ট একদমই না, কার্বন ডাইঅক্সাইড প্রোটিন না, ওয়াটার অ্যান্ড সল্ট, ওয়াটার এবং সল্ট। এই সল্টটাকে অসমো রেগুলেশনের মাধ্যমে আর জলটাকে এক্সক্রিশনের মাধ্যমে বার করতে সাহায্য করে। আরবি গ্রুপটিতে এসেছিল যখন 23 আর 2022। যাই হোক, তারপরে কোশ্চেন হোয়ার উই ক্যান ফাইন্ড দ্য গ্লোমেরুলাস ইন বলা হিউম্যান বিং। ওই যে বললাম আমি যে যখন আমি নেফ্রনকে ভাগ করছি, নেফ্রনকে দুটো ভাগে ভাগ করলাম, তো সেক্ষেত্রে প্রথমে ম্যালপিজিয়ান কর্পাসেল আসছে, ম্যালপিজিয়ান কর্পাসেলে দুটো পার্ট, একটা হলো বাউম্যান ক্যাপসুল, আর একটা হলো গ্লোমেরুলাস। এবারে আর এখানে রয়েছে আরেকটাকে বলা হয় কালেকটিন, বলা হয় যে বৃক্ক নালিকা, আর বলা হয় রেনাল টিবিউল। এর তো 3-4টে পার্ট বললাম, পিসিডি, ডিসিডি, হেনরি লুপ। প্রথমে ডিসিডি, ডিস্টাল, তারপরে হেনরি লুপ, তারপরে পিসিডি, অ্যান্ড দেন আসছে কি সিটি। তো এখানে বলা হচ্ছে যে ঠিক গ্লোমেরুলাস পাওয়া যায় কোথায়? গ্লোমেরুলাস পাওয়া যায় কিডনিতে পাওয়া যায়, এবং এর স্ট্রাকচারটা আমরা দেখবো। তার আগে দেখে নিই, 29/9/2022 এসেছিলো আরবি গ্রুপটিতে। যাই হোক, এই স্ট্রাকচারটা হলো এরকম, যতক্রমে যে মোটামুটি এটা ইউরিনারি এক্সক্রিশন, এখানে ফিল্টার ব্লাড হচ্ছে, তারপরে ইউরিনারি এই যে ঠিক টোটাল এই যে রক্ত জালকটাকে বলা হয় গ্লোমেরুলাস। ওকে, যাই হোক, তারপরে কোশ্চেন 10 নম্বর বলা হচ্ছে, এই নর্মাল অ্যাডাল্ট হিউম্যান বিং প্রডিউসেস হাউ মাচ ইন ml পার ডে ইউরিন ডেলি। তো একজন স্বাস্থ্য মানে সুস্থ স্বাভাবিক মানুষ দিনে কত মিলিলিটার প্রসাব উৎপন্ন করে? এখানে কিন্তু কোশ্চেনটা আছে মিলিলিটারে। সেক্ষেত্রে বলা হয় যে 1000 to 2000 মিলিলিটার ইউরিন উৎপন্ন করে থাকে, ঠিক আছে। তো একদম একজন যে ঠিক মানে মিলিলিটার মানে 1 লিটার, বা যে ঠিক 2 লিটার, মানে 1 to 2 লিটার মোটামুটি মূত্র উৎপন্ন করে থাকে একজন সুস্থ স্বাভাবিক। সেক্ষেত্রে আরবি এটা গ্রুপ ডিতে এসছে, 2022 এসেছিল কোশ্চেনটা। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স অফ ইভেন্টস অকার ডিউরিং দ্য ফর্মেশন ইন দ্য হিউম্যান বডি। তো মানবদেহে প্রস্রাব গঠনের সময় নিম্নলিখিত কোন ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটে থাকে? প্রথমত ব্লাড থেকেই তো প্রস্রাব উৎপন্ন হয়। সেক্ষেত্রে প্রথমে ওই ফিল্ট্রেশন ঘটে, মানে ওর যে স্ট্রাকচার অনুযায়ী ফিল্ট্রেশনটা কোথায় ঘটবে? ফিল্ট্রেশন ঘটবে যতক্ষণে যে ওই এতে বলা হয় যে ম্যালপিজিয়ান কর্পাসেলে ঘটবে ফিল্ট্রেশন, যেটা আমরা জেনে থাকি। ম্যালপিজিয়ান কর্পাসেলের হবে ফিল্ট্রেশন, পরিশ্রবণ। আল্ট্রা ফিল্ট্রেশন কোথায় যদি বলে? আল্ট্রা ফিল্ট্রেশন হয় সব সময় যে ঠিক আছে বলা হয় গ্লোমেরুলাসে। ওকে, দেন এটাকে এখানে আল্ট্রা ফিল্ট্রেশন। দেন
রিঅ্যাবজর্পশন হয় যে রকমের যে বিকোই নালিকা যাকে বলা হয় রেনাল টিবিউল, রেনাল টিবিউলে বলা হয় যে কি হয়, রিঅ্যাবজর্পশন হয়। ওকে, দেন সিক্রেশন হয়ে থাকে। তো এবারে তাহলে অপশানগুলোর মধ্যে প্রথমে সিক্রেশন একদম হবে না, প্রথম অপশনটা কাটা, রিঅ্যাবজর্পশন প্রথমে হবে না। অপশন পড়ে আছে কোনটা, এ আর ডির মধ্যে। তো ফিল্ট্রেশন, তারপরে রিঅ্যাবজর্পশন, তারপরে সিক্রেশন, ফিল্ট্রেশন সিক্রেশন রিঅ্যাবজর্পশন। তাহলে বি আর ডির মধ্যে যদি আমরা কনফিউশন করি সেক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হলো বি, বলা হয় প্রথমে ফিল্ট্রেশন, তারপর রিঅ্যাবজর্পশন, তারপরে কি সিক্রেশন। ওকে, তা এটা এসছে কবে, আরবি গ্রুপটিতে এসেছিল এবং এটা যে ঠিক দুবার এসছে আরবি গ্রুপটিতে, একবার 17/8 এসছে, আবার 25/8 2022 এসছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যানিমাল প্রডিউসড নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট। সেক্ষেত্রে এর মধ্যে কোনটা প্রাণীদের দ্বারা উৎপন্ন নাইট্রোজেনযুক্ত বর্জ্যপদার্থ নয়? ইউরিক অ্যাসিড, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড আর বলা হয় তার ইউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি কিন্তু ইউরিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড প্রাণীদের মানে কার দ্বারা, অ্যানিমেল দ্বারা প্রডিউস, ল্যাকটিক অ্যাসিড মানুষের দ্বারা প্রডিউস হয় না, বাদ বাকি সব কটাই হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড মানুষের দ্বারা হয় না। এটা আরবি গ্রুপটিতে এসে 30/9/2022। তারপরে কোশ্চেন, অ্যাকর্ডিং অ্যানিমেল লাইক দ্য ফিশেস এক্সক্রিয়েট ওয়েস্ট হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মস। বলতে হচ্ছে যে মাছ জাতীয় জলজ প্রাণীরা তাদের যে বর্জ্য পদার্থটা কী মানে কোন কন্ডিশন মানে পদার্থ হিসাবে বর্জন করে থাকে, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, না সুইট সল্ট, না বলা হয় ইউরিয়া। প্রথমত যেটি ইউরিয়া হবে না আর সুইট সল্ট হবে না, তাহলে হবে কোনটা, ইউরিক অ্যাসিড অ্যামোনিয়ার মধ্যে হবে অ্যামোনিয়া, অ্যামোনিয়া হিসেবে বর্জন করে থাকে মাছেরা। তো আরবি গ্রুপটিতে এসছে যথাক্রমে কত, 30/9/2022 এসছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে যে দ্য প্রাইমারি এক্সক্রিটরি প্রোডাক্ট অফ দ্য হুইচ অ্যানিমাল ইজ ইন ইউরিক অ্যাসিড। তাহলে কোন প্রাণীর ক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেরিয়ে থাকে, ইউরিক অ্যাসিড বেরিয়ে থাকে কোন কার ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে হবে না, মাছের ক্ষেত্রে তো হবে না, মাছের ক্ষেত্রে বলে দিলাম অ্যামোনিয়া। তাহলে ইউরিক অ্যাসিড হয় কার ক্ষেত্রে, বলা হয় পাখির ক্ষেত্রে। পাখির ক্ষেত্রে পাখি যে পটিটা করে সেটা সেখানে পাখির যে এটা হয় এক্সক্রিশনটা হয় সেটা অ্যাকচুয়ালি এক্সক্রিটরি প্রোডাক্ট হিসেবে কাজ করে থাকে বার্ডস। আরবি গ্রুপটিতে এসছে 29/2022। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, দ্য ইউরিয়া সাইকেল টেক্স প্লেস ইন দ্য বলা হিউম্যান মানুষের ক্ষেত্রে মূত্রাশয় চক্রটা মানে যেটা অ্যাকচুয়ালি ইউরিয়া যে চক্রটা সেটা অ্যাকচুয়ালি সম্পন্ন হয় কোথায়, সেটা সম্পন্ন হয়ে থাকে কিডনিতে। না, কিডনিতে একদম না, মানুষের ক্ষেত্রে এটা সম্পন্ন হয়ে থাকে যতক্ষণ ইউরিয়া সাইকেলটা সম্পন্ন হয়ে থাকে যতক্ষণ যে বলা হয় ইয়েতে যে ঠিক লিভারে সম্পন্ন হয়ে থাকে ইউরিয়া সার্কেলটা। হ্যাঁ, ইউরিয়া সার্কেল মানুষের সম্পন্ন হয় কোথায়, যকৃতে, যাকে বলা অর্নিথিন চক্র, যাকে একে বলা হয় অর্নিথিন সাইকেল, অর্নিথিন সাইকেল। ওকে, আরবি গ্রুপটি 29/2022। যাই হোক, তারপর এখন যদি আমরা এটা ইমেজটা দেখি, ইউরিয়া সার্কেল এটা হলো কিডনির এই স্ট্রাকচার রয়েছে। কিডনি থেকে মোটামুটি ব্লাডটা অ্যাকচুয়ালি ইউরিয়া কিডনি থেকে প্রোডাকশন হয়। এই যে কিডনি রয়েছে, কিডনি থেকে মোটামুটি চলে আসছে এখানে। যদি কি এটাকে আমরা বড় করে দেখি ইমেজটাকে, আচ্ছা আমি এটাকে বড় করে দেখি। দেখো, প্রথমত যদি ইমেজটাকে আমি বড় করে দেখি, আমাদের স্ট্রাকচার চলে আসছে এইটা, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি দেখছি এখানে, যে এই যে রয়েছে আমাদের লিভার ও অ্যাকচুয়ালি কী করে ব্লাড ফিল্ট্রেশনের ক্ষেত্রে ওই যে পদার্থগুলোকে মোটামুটি অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়াতে পরিণত করে। সেই ইউরিয়া মানে রক্তকে ইউরিয়াতে পরিণত করে এবং সেটা এসে কিডনির মাধ্যমে ইউরিনে এসে জমা হয়, মানে ইউরিন আকারে সেটা অ্যাকচুয়ালি বেরিয়ে যায়, ঠিক আছে। তো তাহলে এই কাজে সাহায্য করে থাকে বলা হয় যে ঠিক লিভার বা যকৃৎ কিন্তু আমাদের যে ঠিক অর্নিথিন চক্র বা ইউরিয়া সাইকেল তৈরি করতে সাহায্য করে। যাই হোক, এন অ্যাডাল্ট হিউম্যান ইউরিন কনসিস্ট অফ, একজন সুস্থ স্বাভাবিক প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ইউরিনে কী থাকে, ইউরিনে তো বললাম 95% জল থাকে প্রথমে, তার মানে বাদ বাকি দুটো কাটা, তাই 95% জল থাকে, 2% ইউরিয়া থাকে, 2% অ্যামোনিয়া থাকে। আর কী বলছে, আর হচ্ছে কি তাহলে আর ডিটা বলছে 95% ওয়াটার, 2.5% ইউরিয়া, 2.5 আদার ওয়েস্ট প্রোডাক্ট। এটাই হবে অ্যান্সার, বলা শুরুর দাগে একটা ডি। সেক্ষেত্রে যাই হোক, তারপরে কোশ্চেন কি, তারপরে কোশ্চেন হচ্ছে কি বাউম্যান ক্যাপসুল ইনক্লোসেস, বাউম্যান ক্যাপসুলকে আয়ত্ত করে থাকে কি, বাউম্যান ক্যাপসুলটা যেটা বললাম ওই যে ম্যালপিজিয়ান কর্পাসের মধ্যে থাকে, এবং বাউম্যান ক্যাপসুল কার মধ্যে থাকে, যে ওটা অ্যাকচুয়ালি থাকে গ্লোমেরুলাসের মধ্যে। তাহলে আমাদের ক্ষেত্রে এটা অ্যান্সার কী হবে, বলা হয় যে ঠিক গ্লোমেরুলাস, বাউম্যান ক্যাপসুলকে এনক্লোজ করে থাকে গ্লোমেরুলাস। এবং এই স্ট্রাকচারটা যদি আমরা দেখি, আর তার আগে দেখবো কবে এসেছিলো, আরবি গ্রুপটিতে এসেছিলো 6/10/2022। তো সেক্ষেত্রে এই যে বাউম্যান ক্যাপসুল হলো, এবং এই যে রক্তজালকগুলো একটা বেরোচ্ছে একটা ঢুকছে, এখানে এফারেন্ট মানে বেরোচ্ছে আর ইফারেন্ট মানে হলো অ্যাফারেন্ট মানে ঢুকছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই রক্তজালকগুলো এরমভাবে রয়েছে এবং এর মধ্যে রয়েছে গ্লোমেরুলাস, রক্তজালকের মধ্যে বাউম্যান ক্যাপসুল এবং বাউম্যান ক্যাপসুল, এই টোটালটা বাউম্যান ক্যাপসুলের মধ্যেই থাকছে যেটি গ্লোমেরুলাস, এবং এই কাপের মতো স্ট্রাকচার বলে কি বাউম্যান ক্যাপসুল বলা হয়।
ঠিক আছে, আর এখান থেকেই শুরু হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড, মানে ওই যেটাকে বলছিলাম পিসিটি আর ডিসিটি। এখন এই যে পিসিটি ডিসিটি যে গল্পগুলো হচ্ছিলো, এটা আমরা একটুখানি ডিটেলসে যাব, এর কাজ কি, ফাংশন কি, এগুলো দেখবো কি 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 অ্যাকচুয়ালি যে ওই যে রিঅ্যাবজর্পশনের যে প্রসেসটা, যেহেতু সেটা শুধুমাত্র বৃক্কীয় নালিকাতে সম্পন্ন হয়, সেক্ষেত্রে পিসিটি ডিসিটি হেনিলুপ এরা কী করে থাকে বা কী কী জন্য এরা বিখ্যাত সেটা আমরা দেখবো। যাই হোক, তো বলা হচ্ছে যে এখানে হুইচ সাবস্টেন্স আর রিঅ্যাবজর্ব বাই দ্য কিডনি, কিডনির দ্বারা রিঅ্যাবজর্ব হয় না কোনটা, হয় না, যা অ্যাকচুয়ালি গ্লুকোজ, ক্রিয়েটিন, অ্যামাইনো অ্যাসিড, সল্ট এসব করা হয়, বাট ক্রিয়েটিন হয় না, ক্রিয়েটিনটা হয় না, ঠিক আছে, বাদ বাকি সব করা হয়ে থাকে। আরআরবি যেটি গ্রুপটিতে এসেছে 18/9/2022, যাই হোক। তো এখানে এবার গল্পটা শুরু হচ্ছে এখানে। প্রথমত চলে আসছে পিসিটি। পিসিটি মানে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, ঠিক আছে, এটা আমি আর লিখছি না। এখন এখানে যে পদার্থগুলো রিঅ্যাবজর্ব হয় সেগুলো কী কী হয়, প্রথমত হয় গ্লুকোজ, 1 নম্বর, মানে আমরা আমাদের শরীরে যে যেটি গ্লুকোজগুলো থাকে সেখানে এগুলো রিঅ্যাবজর্ব হয়। তারপরে কী হয়, অ্যামাইনো অ্যাসিড, এবং কী হয়, রিঅ্যাবজর্ব হয় জল, মানে ফিল্ট্রেশন হয়, মানে হওয়ার পর ফিল্ট্রেশন, আল্ট্রাফিল্ট্রেশনের পরে এই প্রসেস চলে। তারপরে চলে আসে হেনরি লুপ। হেনরি লুপে কী কী রিঅ্যাবজর্ব হয়, হেনরি লুপে যেগুলো রিঅ্যাবজর্ব হয় সেটা হলো সোডিয়াম আয়ন, একদম আয়নটা হবে সোডিয়াম আয়ন এবং ওয়াটার, এটা হবে হেনরি লুপে। আর তারপরে চলে আসছে বলা হয় ডিসিটি। ডিসিটিতে কী কী পদার্থ রিঅ্যাবজর্ব হয়, সেখানে হচ্ছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন অ্যান্ড ওয়াটার, এই তিনটে। তার মানে যদি বলে যে হচ্ছে কি এর মধ্যে গ্লুকোজটা কোথায় হয়, তাহলে এটা বলতে হবে পিসিটিতে হয়। অ্যামাইনো অ্যাসিড কোথায় হয়, এটাও পিসিটিতে হয়, ঠিক আছে। আর সল্ট, যেটা কি দুটো হয়, HL হবে বা ডিসিটিতে হবে। এবারে কী জাতীয় সল্ট সেটা বলবে, যদি পটাশিয়াম হয় তাহলে হচ্ছে কি হবে ডিসিটিতে, আর যদি ইয়ে হয় সোডিয়াম হয় শুধুমাত্র HCl, মানে শুধুমাত্র যদি বলে তখন HL হবে। যাই হোক, তারপরে কোশ্চেন, ইন হিউম্যান বিংস এক্সক্রিটরি প্রোডাক্ট ইন দ্য ফর্ম অফ দ্য সলিউবেল নাইট্রোজেন কম্পাউন্ড আর রিমুভ বাই দ্য হুইচ পার্ট অফ দ্য কিডনি, মানব শরীরে মানে মানব শরীরে দ্রবণীয় নাইট্রোজেন যৌগের আকারে যেটা নিষিদ্ধ পদার্থ, সেটা কিডনির দ্বারা কোন অংশ দ্বারা অপসারিত হয়, তো কিডনির নেফ্রন দ্বারাই অপসারিত হবে মানুষদের। সেক্ষেত্রে আরআরবি এনটিপিসি এসেছিলো কবে, আরআরবি এনটিপিসি এসেছিলো 21/1/2021। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে। এখন এর স্ট্রাকচারটা দেখবো আমরা। প্রথমত এটা একটা হচ্ছে ঠিক নেফ্রনের স্ট্রাকচার, যেখানে এইটাকে দেখানো হয়েছে বাউম্যান ক্যাপসুল, এই টোটালটাকে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল। এই যে টোটালটা রয়েছে এই টোটালটাকেই বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল, একে বলা হয় ম্যালপিজিয়ান কর্পাসেল, ওকে। আর এরপরে রয়েছে, এখান থেকে চলে আসছে, বলা হয় যে বলা হয় পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড, আর এটাকে বলা হয় হেনরি লুপ, HL, এটাকে বলা হয় ডিসিটি, এটাকে বলা হয় কালেক্টিং টিউব, সিটি। এই যে হয়ে গেল স্ট্রাকচার, আমরা দেখিয়ে দিলাম। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, যেখানে বলা হচ্ছে যে কিডনি আর নট অনলি দ্য এক্সক্রিটরি পার্ট, মানে কিডনি শুধুমাত্র আমাদের শরীরের যে কী বলা হয়, যেটাকে রেচন অঙ্গ তা নয়, বরং এর পরিপূরকও আছে। এখানে কোনটা, এর পরিপূরক হিসেবে কাজ করে থাকে কোনটা, সেক্ষেত্রে হার্ট, লিভার, লার্জ স্কিন, এক্ষেত্রে বলা হয় লিভার, যে ঠিক লিভারও আমাদের এখানে অ্যাকচুয়ালি এক্সক্রিটরি অর্গান হিসেবে কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করে থাকে, কারণ যে ঠিক লিভারেই কিন্তু ওই অর্নিথিন চক্র যেটাকে বলা ইউরিয়া সাইকেলটা সম্পন্ন হয়, ওকে। যাই হোক, তারপরে কোশ্চেন, ইচ কিডনি হ্যাজ এ লার্জ নাম্বার অফ ফিল্ট্রেশন ইউনিট, প্রত্যেকটা কিডনিতে বৃক্কেতে একটা বৃহৎ আকারের ফিল্ট্রেশন ইউনিট থাকে, তাকে বলা হয় কি, সেক্ষেত্রে বলা হয় নেফ্রন বলা হয় একে। এবং সেক্ষেত্রে আরআরবি এনটিপিসি 10/1/2021 এসছে, যাই হোক কোশ্চেনটা। সেক্ষেত্রে যদি আমরা যে ঠিক নেফ্রনের স্ট্রাকচারটা দেখি, এই যে নেফ্রনের স্ট্রাকচার, টোটাল স্ট্রাকচারটাকে দেখানো হয়েছে, যেখানে ওই পিসিটি, এই যে হেনিলুপ রয়েছে, এখানে ম্যালপিজিয়ান কর্পাসেল, এই টোটালটা কাপের মতো স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কি, যে হচ্ছে কি বার্মান ক্যাপসুল। তারপর এখান থেকে চলে আসছে ডিসিটি, এই বলা হয় পিসিটি প্রক্সিমাল, তারপরে হেনরি লুপ, তারপরে ডিসিটি, তারপরে কালেক্টিং টিউব, ব্যাস হয়ে গেল, এই স্ট্রাকচার দেখানো হলো। যাই হোক, তারপরে কোশ্চেন, নেফ্রন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য, এখানে যেটি নেফ্রন কার সাথে সম্পর্কিত, প্রথমত রেসপিরেটরি সিস্টেম হবে না, নার্ভাস সিস্টেম হবে না, সার্কুলেটরি সিস্টেম হবে না, এটা এক্সক্রিটরি সিস্টেমের সাথে সম্পর্কিত। কে সম্পর্কিত, বলা হয় যে নেফ্রন। যাই হোক, তারপরে কোশ্চেন 23, হোয়াট কনভার্টস অ্যামোনিয়া ইন্টু ইউরিয়া ইন হিউম্যান, মানবদেহে অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে থাকে কি, কিডনি করে না, প্যানক্রিয়াস করে না, লার্জ ইন্টেস্টাইন করে না, তো সেক্ষেত্রে অ্যামোনিয়াকে ইউরিয়াতে পরিণত করে সে হচ্ছে লিভার, তাকে বলা হয় কিডনি, বলা হয় বৃক্ক। এই
মানে যকৃৎ, সরি। তো সেক্ষেত্রে একে আমরা এখানে দেখানো হয়েছে, এবং এর তলায় তো সেই এটা থাকে, যে ঠিক গল ব্লাডারটা থাকে, যেখানে অ্যাকচুয়ালি ওই পিত্ত লবণগুলো জমা থাকে, ঠিক আছে। আর এখানে এই হেপাটিক পোর্টাল তন্ত্র রয়েছে, এর মাধ্যমে অ্যাকচুয়ালি এই যে হেপাটিক ভেন রয়েছে, আর এদিকে এই যে পোর্শন অ্যাওর্টা এর সাথে কানেক্টেড, মানে যেটাকে বলা হয়েছিল মহাধমনী, মহাধমনী তো এর সাথে কানেক্টেড হয়ে থাকে ওরা একটা পার্টে। তো সেক্ষেত্রে এখানে তৈরি হয়ে থাকে পোস্টেরিয়র ভিউ, এটা ইনফেরিয়র একটা সামনের দিকে দেখানো হয়েছে আর একটা পিছনের দিকে দেখানো হয়েছে। এটা পোস্টেরিয়র ভিউ, এটাকে অ্যান্টেরিয়র ভিউ দেখানো হয়েছে, দেখিয়ে মোটামুটি এটাকে এরকমভাবে দেখানো হয়েছে, এবং যাতে ওই যাতে যেটি ব্যাপারটাকে বোঝা যায়, অ্যামোনিয়া প্রোডাক্টস হচ্ছে, অ্যামোনিয়া থেকে মোটামুটি এটাই যেটাকে ইউরিয়া তৈরি করে, সেই ইউরিয়াটাকে পাঠিয়ে দেয় কোথায়, ওই কিডনিতে, বলা হয় যে নেফ্রনে। যাই হোক, তারপরে কোশ্চেন বলা হয় হোয়ার ইজ ইউরিয়া ফর্মড, আবার একই কোশ্চেন বলা হয় লিভারে ইউরিয়া তৈরি হয়ে থাকে। যাই হোক, তারপরে বলা হয় 25, হোয়াট আর দ্য ফ্লেশি টিউবস দ্যাট অ্যালাউ টু মুভ দ্য ইউরিন ফ্রম দ্য কিডনি টুয়ার্ডস দ্য ব্লাডার। মানে এক ধরনের ফ্লেশি মানে মাংসলো নালিকা, যেটা মূত্রকে অ্যাকচুয়ালি কিডনি থেকে ব্লাডারের দিকে পৌঁছে দেয়, তাকে বলা হয় কোনটা, তাকে বলা হয় কি, বলা হয় ইউরেটার, বা বলা হয় গোবিনি অ্যাকচুয়ালি এই কাজটা করে থাকে, ঠিক আছে। তো এই যে একে বলা হচ্ছে গোবিনি, এই যে স্ট্রাকচার এর মধ্যে রয়েছে গোবিনি, এটা অ্যাকচুয়ালি মূত্রটাকে মোটামুটি পৌঁছে দেয় তাড়াতাড়ি, কোথায়, ব্লাডারের কাছাকাছি পৌঁছে দেয়, ঠিক আছে। যাই হোক, তারপরে কোশ্চেন, হুজ প্রাইমারি ফাংশন টু এলিমিনেট দ্য ওয়েস্ট ম্যাটেরিয়াল ফ্রম দ্য ব্লাড বাই ইউরিন ফর্মেশন। তো সেক্ষেত্রে ওই 26-এরটা বলা হচ্ছে যে মানে কার প্রধান কাজ প্রসারের মাধ্যমে রক্ত থেকে বর্জ্য পদার্থগুলোকে নিঃশেষণ করা, সেক্ষেত্রে করে থাকে কে, কিডনি ছাড়া আবার কে করবে, কিডনি তো করবে এই কাজটা, না, কিডনির এই কাজটা করতে থাকে। যাই হোক, এক্ষেত্রে এই যে কিডনি স্ট্রাকচারকে দেখানো হয়েছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড আর এর যে ওই কাজগুলো পেলভিক গার্ডেল, এই যে এই টোটালটাই স্ট্রাকচারটাই আমরা এখানে ব্যাখ্যা করলাম। আর এটা তো ইউরেটার, মানে যাকে বলা গোবিনি। যাই হোক, তারপরে কোশ্চেন, কিডনি ফেলিওর ট্রিটেড পিরিয়ডিক্যালি অন দ্য কিডনি মেশিন, এবং তাকে কি বলা হয়, তাকে বলা হিমোডায়ালাইসিস, মেটাবলিজম হবে না, সার্কুলেশন হবে না, এক্সক্রিশন হবে না, বলা হিমোডায়ালাইসিস পদ্ধতির মাধ্যমে করা হয়। এটা আরবি এনটিপিসিতে এসেছিল 26/1/2021। যাই হোক, তারপরে কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ দ্য হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। তো হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমে পার্ট 9 কোনটা, মানব যেটি রেচনতন্ত্রের নিস্তির জন্য বলা হয়, রেচনতন্ত্রের পার্ট 9 কোনটা, কিডনি তো পার্ট, ইউরিনারি ডাক্টও পার্ট, ইউরেথ্রা পার্ট, বাট ইউটেরাস নয়। ইউরেথ্রা মানে কি, ইউরেথ্রা মানে মূত্রনালী, ওকে, ব্যাস। যাই হোক, তারপরে কোশ্চেন 29, হুইচ অফ দ্য ফলোইং অর্গান ইজ ইনভলভ ইন দ্য পিউরিফিকেশন অফ দ্য ব্লাড। মানে রক্তের পিউরিফিকেশনের ক্ষেত্রে সাহায্য করে থাকে কে, রক্তের পিউরিফিকেশনে সাহায্য করে থাকে, বলা হয় যে কিডনি, রক্তের পিউরিফিকেশন সাহায্য করে কিডনি, এবং কিডনি মোটামুটি ওই পিউরিফিকেশন পদ্ধতি করে থাকে, প্রথমে তো ম্যালপিজিয়ান কর্পাসেলের মাধ্যমে, ম্যালপিজিয়ান কর্পাসেল ওটা ফিল্ট্রেশন কাজ করে, আর আল্ট্রা ফিল্ট্রেশনে কাজ করে যতক্ষণে যে ফিল্ট্রেশন আল্ট্রা ফিল্ট্রেশন ওর মধ্যে রয়েছে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাই, বলা হয় নেফ্রোলজি ইজ অ্যাসোসিয়েটেড। তো নেফ্রোলজি অ্যাসোসিয়েটেড কার সাথে, বলা হয় কিডনির সাথে কানেক্টেড, কারণ এখানে ওই একক রয়েছে যেটিকে নেফ্রন, সে কাজ করে থাকে। যাই হোক, মোটামুটি আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিলাম, এবং টপিক ওয়াইজ যেগুলো অ্যাকচুয়ালি কোশ্চেন আসে, আমি আশা করি যে কনসেপ্ট আমি পড়েছি তার বাইরে কিছু কোশ্চেন আসবে না, এগুলো সবকটাই ইম্পর্টেন্ট তোমাদের কাছে। এবং এই ভিডিওটা চেষ্টা করো ভিডিওটা দেখার, কমপ্লিট করার, এবং ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও এটা কিন্তু। এ থেকে মোটামুটি তোমরা কোশ্চেন পাবে, এনটিপিসি বলো, এই তোমাদের আপকামিং যে যেই এএলপি টেকনিশিয়ান সবকটা পরীক্ষা দিই, এবং অনগোয়িং যেটি গ্রুপ ডি পরীক্ষা, আর হয়তো গ্রুপ ডি পরীক্ষা প্রায় শেষের দিকে, তো মোটামুটি আমরা এখান থেকে কোশ্চেন পাচ্ছই। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য টপিক নিয়ে। আমি চেষ্টা করছি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ চালু করা, যেখানে 50টা করে ভিডিও থাকবে, একটা বছরের পুরো আমি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করার চেষ্টা করছি এমসিকিউ এর মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত ভিডিও পর্যন্ত, থ্যাংক ইউ।